আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে শাহাদাত হোসেন সাহেব। বর্তমানে পড়ালেখা করছি চুয়েটের ট্রিপলি ডিপার্টমেন্টে। তো আজকে আমরা নিউটন স্ট্রিং সম্পর্কে মোটামুটি একটু বেসিকটা দেখার চেষ্টা করবো। জাস্ট নিউটন স্ট্রিং এত বড় টপিক না, আমরা আমাদের সূত্রগুলো আমরা ভালো থেকে আয়ত্ত করবো এবং আমাদের ম্যাথমেটিক্যাল সলভিংটা বাড়াবো। তো নিউটন স্ট্রিং এর প্রকার আমাদের থিন ফিল্ম, ঠিক আছে, একটা স্পেশাল প্রকার থিন ফিল্ম যেখানে আমরা কি জানি আমাদের থিন ফিল্মের রেডিয়াস অফ কার্ভেচার যদি আমাদের থিকনেস, ঠিক আছে, থিকনেস টি ইকুয়ালস টু কি জানি আমরা আর স্কোয়ার বাই 2r। ওকে, আচ্ছা, সেখানে আমাদের আর কি, টি হচ্ছে আমাদের থিকনেস, ছোট আর হচ্ছে আমাদের ডিস্টেন্স, ঠিক আছে, ছোট আর হচ্ছে আমাদের ডিস্টেন্স, অবজেক্টের ডিস্টেন্স, আর হচ্ছে আমাদের রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার। ওকে, আমাদের পাথ ডিফারেন্স অফ দুইটা রিফ্লেক্টেড রে যেটা আছে, দুইটা রিফ্লেক্টেড রে এর পাথ ডিফারেন্স আমরা ধরি, যদি পাথ ডিফারেন্স ডেল ইকুয়ালস টু হচ্ছে আমাদের 2t প্লাস ল্যামডা বাই 2, ঠিক আছে। এখানে আমাদের কি বোঝায় যে তোমার ল্যামডা বাই 2 হচ্ছে আমাদের কি, কেন আমরা ইউজ করি, এটা হচ্ছে আমাদের ফেজ চেঞ্জ হিসাব করার জন্য, ফেজ চেঞ্জের জন্য। দুইটা আমাদের, একটা হচ্ছে কি গ্লাস বা এয়ার, গ্লাস থেকে এয়ারে যাওয়ার সময়, মানে গ্লাস থেকে বাতাসে যাওয়ার সময় আমাদের কি হয়, তোমার আমাদের একটা ফেজ চেঞ্জ ঘটে আমাদের আলোক রশ্মি, ঠিক আছে। ওকে, তো আমাদের আমাদের নিউটন স্ট্রিং এর কন্ডিশন কি কি, কন্ডিশনস আমাদের ডার্ক ফ্রিঞ্জের জন্য, ডার্ক রিং এর জন্য, ডার্ক রিং এর জন্য কি হয়, আমাদের সূত্র হচ্ছে 2t ইকুয়ালস টু এম ল্যামডা। ওকে, 2t ইকুয়ালস টু এম ল্যামডা। এম হচ্ছে আমাদের কততম, ঠিক আছে, পূর্ণ সংখ্যা, এ ল্যামডা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। আর আমাদের আর এম হচ্ছে, আমাদের এম ল্যামডা আর, ঠিক আছে। এই ফর্মুলাটা আমাদের বেশি ইম্পর্টেন্ট, এটা আমাদের রেডিয়াসটা, ঠিক আছে। ওকে, দেন আমাদের ব্রাইট ফ্রিঞ্জের জন্য হচ্ছে, ব্রাইট রিং এর জন্য হচ্ছে আমাদের 2t ইকুয়ালস টু এম প্লাস হাফ ল্যামডা, এম প্লাস হাফ ল্যামডা, ঠিক আছে। আর আর এম স্কোয়ার ইকুয়ালস হচ্ছে আমাদের এম প্লাস হাফ ল্যামডা আর। এই দুটো মূলত আমাদের নিউটন স্ট্রিং এর ফর্মুলা, ঠিক আছে। ওকে, তো নিউটন স্ট্রিং এর আমাদের কিছু ধর্ম আছে, সেগুলো আমরা একটু দেখবো। দেন আমাদের কিছু ফিচার্স আছে, সেগুলো আমরা দেখবো। তারপর আমাদের কম্পারিজন আছে, আমাদের ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট আর আমাদের নিউটন স্ট্রিং বা থিন ফিল্ম এক্সপেরিমেন্টের মধ্যে দুইটা পার্থক্য আছে কিছু, ওগুলো আমরা একটু দেখবো। আর প্রবলেমস এর ক্ষেত্রে আমরা জাস্ট নিউটন স্ট্রিং আমরা একটা প্রবলেম দেখি, যে বলছে এক্সপ্লেইন হোয়াই Newton's ring are circular and why they become closer together as you move away। আমরা যখন দূরে সরে যাই আমাদের আহ, আমাদের রিংগুলা ক্লোজার, মানে একটা একটা কাছাকাছি হয়ে যায় কেন, সেটা আমরা দেখব। আচ্ছা, তো আমাদের আহ, কেন আমাদের সার্কুলার হয়ে থাকে, ঠিক আছে, এটা আমরা দেখি। আমাদের সার্কুলার হওয়ার কারণ, মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের, আমরা কি জানি 2t ইকুয়ালস টু আমাদের এম ল্যামডা, তাই না। তাহলে আমাদের নর্মালি কি হয়, আমাদের কনভেক্স লেন্স, ঠিক আছে, কনভেক্স লেন্স ইজ হচ্ছে আমাদের প্লেসড আপন ফ্ল্যাট গ্লাস, ঠিক আছে। একটা ফ্ল্যাট গ্লাসের উপর আমাদের কনভেক্স লেন্স রাখা হয়, কনভেক্স লেন্স, ঠিক আছে, কনভেক্স লেন্স, উত্তল লেন্স। তো উত্তল লেন্স আমরা কি জানি, ফ্ল্যাট প্লেট। ওকে, তো উত্তল লেন্সের ক্ষেত্রে আমাদের মেইন আমাদের কি জানি, যে আমাদের উত্তল লেন্সটা একটু গোলাকার থাকার উদ্দেশ্যে আমাদের কি হয়, যে তোমার আমাদের আমাদের নিউটন স্ট্রিং এর রিং গুলা গোলাকার আকৃতি হয়, ঠিক আছে। ওকে, আচ্ছা,
দেন আমাদের মেইন সূত্রতে আমরা কি জানি, আর স্কোয়ার ইকুয়ালস টু আমাদের এম ল্যামডা আর। ওকে, এই কারণে আমাদের কি হয় যে তোমার প্রত্যেকটা পয়েন্টে তোমার এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করি। আমাদের কি কিসের উপর নির্ভর করে, আর রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার কি আমাদের হচ্ছে তোমার আমাদের গোলাকার প্রভাবের জন্য এই কাজটা হয়ে থাকে। ঠিক আছে, আমাদের কনভেক্স লেন্সটা যেহেতু আমাদের একটা কি বলে যে আমাদের সার্কুলার সার্কুলার আমাদের পথটা তৈরি করে। ঠিক আছে, সার্কুলার রাস্তা তৈরি করে, এটা কারণে আমাদের নিউটন স্ট্রিং আমাদের গোলাকার হয়ে থাকে। এখন আমরা দেখেছি আমাদের নিউটন স্ট্রিং ক্লোজার টুগেদার when we move to closer together when we move away। মুভ অ্যাওয়েতে আমাদের কি জানি, আমরা ধরো আর স্কোয়ার ইকুয়ালস টু আমরা কি জানি, বা আর ইকুয়াল টু আমরা কি জানি, আর এম রুট ওভার হবে আমাদের এম ল্যামডা আর, তাই না? তাহলে ধরি একটা হচ্ছে আর এম আর একটা ধরি আমরা আর এম প্লাস ওয়ান, তাই না? আর এম প্লাস ওয়ান একটা ধরি আমাদের, একটা হচ্ছে এরকম আর একটা হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে আর এম দূরত্বে আছে, এটা হচ্ছে আমাদের আর এম প্লাস ওয়ান দূরত্বে আছে, রুট ওভার এম প্লাস ওয়ান ল্যামডা আর। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি হবে আমাদের, মানে আমরা কত দূরে সরে গেছি, এটা হচ্ছে আমাদের ডেল আর। ঠিক আছে, ডেল আর। তাহলে ডেল আর ইকুয়ালস টু হবে আমাদের বড়টা মাইনাস ছোটটা, তাই না? এম প্লাস ওয়ান মাইনাস আর এম ইকুয়ালস টু রুট ওভার এম প্লাস ওয়ান ল্যামডা আর মাইনাস রুট ওভার এম ল্যামডা আর। ওকে, এখন যদি আমরা এম বাড়াই, ঠিক আছে, এম যত বাড়াবো আমাদের কি হবে যে তোমার এম যত বাড়াই, এম এজ এম ইনক্রিজেস বা রুট এম ইনক্রিজেস, এজ আমরা দূরে যাচ্ছি মানে কি আমাদের এম এর সংখ্যা বাড়াচ্ছি, তাই না? তাহলে এজ রুট এম ইনক্রিজ, ডিফারেন্স বিটুইন আমাদের হচ্ছে ডিফারেন্স বিটুইন রুট এম প্লাস ওয়ান আর এম এর মধ্যে পার্থক্যটা আস্তে আস্তে কমতে থাকে, রুট এম ডিক্রিজ। ওকে, সো এই পার্থক্যটা যদি কমে তার মানে আমাদের কি ডেলাটাও আস্তে আস্তে কমতেছে, তাই না? অতএব আমাদের রিংস আর ক্লোজার। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। সো এই আমাদের নিউটন স্ট্রিং মূলত একটা থিওরিটিক্যাল একটা ম্যাথ আছে। মেইনলি ম্যাথমেটিক্যাল মেথডসটা আমরা জাস্ট এই সূত্রগুলো ইউজ করবো, যে আমাদের থিকনেসের সূত্র, তার আমাদের ডার্ক রিং এর সূত্র আর আমাদের ব্রাইট রিং এর সূত্র। ঠিক আছে।